হে এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার দিদিমা শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তাই গরমে রান্না বান্না চলছে, খুব কষ্ট হচ্ছে। গরম যে মামাদের বাড়িতে, তো মামাদের বাড়ি চলে আসছি। রান্না বান্না হচ্ছে, এই যে এদিকে খিচুড়ি হবে গোবিন্দভোগ চালের। পুরীর থেকে আসার পর খুব অসুস্থ ছিলাম, তারপর ভাবছিলাম লং ভিডিও দিব, কিন্তু এখনও পুরীর ভিডিও বাকি রয়েছে। তার মধ্যে আবার 3-4 দিন আগে বাথরুমে পড়ে যে খুব ব্যথা পেয়েছি হাতে, এই গরম একে, তারপর ভালো লাগছে না ভিডিও করতে। তা ভাবলাম যে আজকে যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে, তো একটা ভিডিও করি। তা তোমরা দেখতে থাকো। টাটা। কিরে, এখানে বসেছিস কেন? তখন তো রুটি দিলাম, খেয়েছিস? হ্যান্ডশেক। সৌ বিস্কুট খাবা? বিস্কুট খাবা? বিস্কুট খাবা? বিস্কুট খা। খেয়ে বাইরে দৌড় মারছিস কেন? মার আইফোনে হয়। এই যে এইখানে এইটা যেন সামনে থেকে। সিজা ওই দিন কিছু রিলস শুট করার জন্য সুন্দর একটা হট ড্রেস পরেছিল। আমি বললাম, সিজা একটু তাকাও, তোমার সাথে একটু ভিডিও করলে কি সুন্দর লাগছে তোমাকে। ওয়াও, কিসি কি নজর না লাগে। খুব সুন্দর লাগছিল, ম্যাচিং করে আবার হেয়ার ব্যান্ড পরেছে। তা আমি একটু গান করছিলাম, তাই ও একটু নাচছিল। দেখো, রেকর্ডিং এর জন্য নতুন একটা মাইক নিয়ে নিয়েছি। এই কিছুদিন হলো ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। এটার মডেল হচ্ছে AMW17। খুব ভালো কোয়ালিটি আছে, তো তোমরা পারচেস করতে পারো। খুবই ভালো ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে খুবই ভালো। এখন থেকে এটা সঙ্গে থাকবে, যাতে তোমাদের ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দেখাতে পারি। তো দেখো এখন থেকে ভিডিওগুলো, ভয়েসগুলো কেমন আসে। আসলে আমি তো আলাদা করে ভয়েস ওভার দিই না, যেটা বলি সেটা ভিডিওর সামনেই বলি, ভিডিওর সাথেই বলি। তো দেখো কেমন হয় ভিডিওটা। ছিল পূজার পরীক্ষা, তো আপনারা সবাই দেখেন। পরীক্ষা হয়েছে 30 মার্কের বিজ্ঞান পরীক্ষা ছিল আজকে, সায়েন্স। তা ও
3 নম্বর পর্যন্ত লিখিছে। আর নাকি বউকে স্যার নাকি বলেছে 2 ঘন্টা পরীক্ষা, তা পরীক্ষা এখানে লেখা রয়েছে 60 মিনিট। তা ও অর্ধেকের বেশি, আমি এখানে বাড়িতে মিললাম, অর্ধেকের বেশি উত্তর পারিনি। এখন আমরা বলেছি যে ভগবানের কাছে ডাক যে তোর পরীক্ষায় পাশ করে যাক, তুই একটু সবার কাছে একটা আশীর্বাদ নি। গাইস সবাই একটু তোমার একটা আশীর্বাদ করে দিও। হ্যালো গাইস, আমি এবার ফেল খাবো, ফেল করবো গাইস। কিছু মাস আগেই ডিসেম্বরে আমার শাশুড়িমা গত হয়েছেন। তো তোমাদের বলা হয়নি। শাশুড়িমার কিডনির পেশেন্ট ছিল, কিডনির এই সমস্যাটা নিয়ে বিগত 4-5 বছর ধরে লড়াই করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এটা শুধুমাত্র একটা স্মৃতি হয়ে থেকে যাবে। ফোনের গ্যালারিতে তো ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে সে আমাদের বাড়ি কুকুরটা। আমাদের বৈষ্ণব মতে আমাদের কাজটা সম্পন্ন হয়েছিল, আমার শ্রাদ্ধ কাজটা। এই যে ঘাট কাজের দিন আমি, আমার ভাসুর আর আমার ভগবান ওনাকে এমন একটা রোগে দিয়েছিলেন যেটা অনেক লড়াই করে উনি এতদিন টিকে ছিল। তারপর ভগবান তার কাছেই তাকে ডেকে নিয়েছে। আসলে জন্ম মৃত্যু তো কারোর হাতে থাকে না, সবারই একদিন চলে যেতে হবে, কিন্তু তার বয়স হয়েছিল না, তার অকালেই সে চলে গেছেন। আমরা সবসময় প্রার্থনা করি, মা তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমাদের 15 দিনের কাজ চলেছিল, তারপর শ্রাদ্ধ শান্তির কাজ হলো, তারপর ঘাট কাজ হয়ে একটা বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল। পুরোটাই আমাদের বৈষ্ণব মতেই হয়েছে কাজটা। ঘাট কাজের সম্পূর্ণ করে আমাদের বাড়িতেই শ্রাদ্ধ শান্তির কাজ হলো। এক পুরোহিত মশাই আসছিলেন বৃন্দাবন থেকে। এই যে তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক পুরনো কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। টাটা, রাধে রাধে।